যখনই হালকা কিছু খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটা। ডিম দিয়ে ঝটপট মজাদার এই নাস্তাটা। আসসালামু আলাইকুম, জাকিয়া মিনি কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আমি সবসময় সহজভাবে এবং খুব ঝটপটভাবে রান্নার ট্রাই করি। তো আজকে এরকমই একটি রেসিপি শেয়ার করছি। কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটা। একটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটা আমি ফেটে নিয়েছি। তো চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে একটা ম্যাগি নুডলস রান্না করব, ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এক প্যাকেটের জন্য। প্যাকেটের নুডলসগুলো ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি, যেটা নাকি আপনার চোখের পলকে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়, সহজ কিছু উপকরণ দিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সয়া সস দিয়েছি, আর দিয়েছি সামান্য গুঁড়ো মরিচের ফাঁকি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকানো আগ পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আর দেখতেই পাচ্ছেন একদম কম সময়ের মধ্যেই, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন প্যাকেটের যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক আমার শেয়ারের কাজ করবে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এমন মজার মজার সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি অল্প কিছু উপকরণ দিয়ে। আর এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা হয়ে যাবে, এমন মজাদার নাস্তা। যে খাবে সেই বারবার চাইবে, এতই মজা হয় এভাবে করে নুডলস রান্না করলে। আর যেহেতু অনেক হেলদি একটা রেসিপি, এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই এই নুডলসটা আমি রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি ডিমটা ছড়িয়ে দিয়েছি, আর খেতে অসম্ভব টেস্ট লেগেছে। এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন, এভাবে করে নুডলস রান্না করলে কতটা মজা হয়। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আর হালকা খিদা লাগলে যে কেউ এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি পানিটা। আপনারা চাইলে এখানে একটু পানি পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন, ওইটাও অনেক মজা হয়। আজকে আমি যেহেতু একদম শুকনো করে দেখিয়ে দিচ্ছি, তো আমি এভাবে করে রান্না করি বেশিরভাগ সময়। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।